দিনটা আসলে কার, বাংলাদেশের না ইন্ডিয়ার? যারা টেস্ট ম্যাচটা ফলো করছেন তারা বুঝতে পারবেন যে দিনের শুরুটা বাংলাদেশ করলেও শেষটা ইন্ডিয়া করছে। আই মিন ১৪৪ রানে ৬টা পড়ে যাওয়ার পর ওইখান থেকে পার্টনারশিপ করে রান প্রায় ৪০০ করে ফেলা, প্রায় ৪০০ আর কি। ইটস জাস্ট আনবিলিভেবল। ইন্ডিয়াকে যেমন ক্রেডিট দিতে হবে, তেমন এর যে ডিসক্রেডিটটা আছে এটাই বাংলাদেশকে নিতে হবে, বাংলাদেশ বোলারকে নিতে হবে। বাংলাদেশের বোলিং ইনিংসের ভিতরে আপনি ডিসিপ্লিন খুঁজে পাবেন না। প্রথম তারা যে সকালের দিকে কিছু ডিসিপ্লিন পাইলেও আপনি দিন যত গড়াইছে বাংলাদেশের বোলাররা ততটাই ডিসিপ্লিন হারাইছে। স্পিনাররা যখনই গেমে এন্টার করছে তারা এতটাই লুজ ডেলিভারি দিছে, ব্যাটের সামনে বল দিছে, জাস্ট লফট করলেই প্লেয়ারের উপর দিয়ে চলে যাচ্ছে, কোনো প্ল্যানিং নাই। মানে তাদের খেলা দেখে মনে হচ্ছে আশ্বিন এবং জাদেজার সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই, তাদের কোনো প্ল্যানই নাই। এইভাবে একটা টেস্ট ম্যাচ চলতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের এইটাই সমস্যা। আমাদের যে গ্রাফটা আছে না, এই গ্রাফটা আসলে আপওয়ার্ড না, এটা উঠে নামে, জাস্ট লাইক হার্টবিট। নামতে নামতে একসময় মানে একটা স্ট্রেট লাইন হয়ে যায়। এটা তো হতে পারে না। হাসান মাহমুদ অসাধারণ বল করছে। তিনি যে লেন্থে বল করছে, না সামনে না খুব সামনে না খুব পিছনে। এমনকি ইএন বিশপ তাকে নিয়ে তো টুইটও করছে যে রাইট লেন্থে শুধুমাত্র হাসান মাহমুদই বল করছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, সাকিব আল হাসান যখন বলে আসলো তখন দেখবেন এসেই লুজ ডেলিভারি। আপনি যদি নাহিদ রানার বলেন, নাহিদ রানার এই ইনিংসটার যে বোলিং আর কি বলবো ট্যাকটিক্স, ওটা খেয়াল করেন আর পাকিস্তানের সাথে ম্যাচের সাথে যে তুলনা করেন, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। সে লাইনই খুঁজতে, সে বুঝতেই পারছে না আসলে কোথায় কোন বলটা কোন দিকে দিতে হবে। জাস্ট লস্ট মনে হয়েছে তাকে। আর যদি আমি মেহেদী মিরাজের কথা বলি, মিরাজ মানে একটা ওভার ভালো করছে, পরের ওভারে যে রান লিক করছে, এইভাবে প্রেশার রিলিজ হতে হতে রাবি আশ্বিন এবং জাদেজা তাদেরকে কিছু মনেই করি নাই। যা ইচ্ছা তাই মারছে, আপনি খেলা দেখলে বুঝতে পারবেন, মানে পুরাটাই ইনডিসিপ্লিন। রাবি আশ্বিন অবশ্যই তিনি ভালো ব্যাটসম্যান, টেলেন্ডা তাকে কোনো সময় বলা যাবে না, তার যথেষ্ট ফার্স্ট ক্লাস রান আছে, তার ব্যাটিং স্কিল ভালো, রবীন্দ্র জাদেজা অসাধারণ অলরাউন্ডার। কিন্তু এরপরও এরপরও যতটা না তাদের ক্রেডিট, আমি মনে করবো তার থেকে বেশি ক্রেডিট বাংলাদেশ বোলারদের, তাদের এত রান করতে দেওয়ার পেছনে। এত পরিমাণ লুজ ডেলিভারি করা হয়েছে। প্রথম দু এক সেশন বাংলাদেশের পক্ষে ছিল, তারপরে পুরাটাই ইন্ডিয়া, মানে তারপরে শেয়ার্ড হয়েছে কিছু একটা কয়েকটা সেশন, তারপরে সেশনগুলো পুরা ইন্ডিয়া ডমিনেট করছে। মানে বাংলাদেশ, আপনি যখন বড় দলের সাথে যাবেন আপনার ইচ অ্যান্ড এভরি সেশনে প্ল্যানিং থাকা লাগবে, ইচ অ্যান্ড এভরি ব্যাটসম্যান সম্পর্কে আপনার প্ল্যানিং থাকা লাগবে। আমাদের মানে খেলা দেখে মনে হয়েছে অ্যানালিস্ট শুধু টপ 4 এর থেকে প্ল্যান দিছে, টপ 4 বা টপ 6 এর জন্য প্ল্যান দিছে, পরের যে ব্যাটসম্যান গুলো আছে তাদের নিয়ে কোনো প্ল্যানই নাই। কেন ভাই, তারা কি ব্যাট করতে পারে না? তো সবাই ব্যাট করতে পারে, ইভেন বুমরা তো একটা প্র্যাকটিস ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 50 মারছে, যথেষ্ট ভালো ব্যাট করতে পারে। সো যা হয়েছে হয়েছে, আশা করি সেকেন্ড ডেতে বাংলাদেশ কামব্যাক করবে এবং পিচের অনুযায়ী, তারপরে ডিমান্ড অনুযায়ী, ব্যাটিং এর ডিমান্ড অনুযায়ী, উইকেট নেওয়ার ডিমান্ড অনুযায়ী বল করবে এবং আশা করা যায় বাংলাদেশ এই টেস্ট ম্যাচে কামব্যাক করবে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।